আমরা সেই মাকে বহুত কষ্ট দেই, বহুত কষ্ট দেই। এই সংবাদটা যখন শুনি ভাই বহুত কষ্ট লেগেছে, যে এত কষ্ট লেগেছে যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, ওই মা কি করছে, হত্যা করতে হয়েছে। ভাই কি বলবো, কিছু বলার নাই, কোনো কিছু বলার ভাষা খুঁজে পাই না। ভিডিও প্রতিপক্ষকে ফাঁসাতে একমাত্র সন্তান খুন করেছে মাকে, কিছু বুঝেছেন? মানে প্রতিপক্ষের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল, এখন ওই প্রতিপক্ষকে ফাঁসাতে তার মাকে খুন করে ফেলেছে। এখন বলেন আপনারা, বাবা মাকে যদি খুন করা হয় অর্থ সম্পদের জন্য, ওই অর্থ সম্পদ দিয়ে আমি করব কি? যে অর্থ সম্পদ বাবা মা ভোগ করতে পারবে না, ওই অর্থ সম্পদ দিয়ে আমি করব কি? আমি তো অর্থ সম্পদ ইনকাম করতে আছি আমার বাবা মায়ের জন্য। হ্যাঁ, সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মা সন্তানকে বিয়ে দেয়, বিয়ে করায়, তখন হয়তো সংসার তারা আলাদা করে বাবা মাকেও সাথে রাখে বা দেখে, যদি সন্তান সুসন্তান হয়। আর যদি সন্তান কুলাঙ্গার হয় তাহলে এরকমই হয়। আর আমি অর্থ সম্পদ দিয়ে করবো কি যদি আমার অর্থ সম্পদ আমার বাবা মা ভোগ না করতে পারে? আমি ওই অর্থ সম্পদ দিয়ে করবো কি যে অর্থ সম্পদের জন্য আবার বাবা মার আমার ক্ষতি করা লাগে? কিছু কিছু সন্তান আছে বিয়ের পরে স্ত্রীদের কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, স্ত্রীদের কথা শুনে বাবা মার খেদমত করা ছেড়ে দেয়, স্ত্রীর কথা শুনে বাবা মাকে কটু কথা শোনায়, মন্দ কথা শোনায়। এরা আসলে কোনোদিনও সুসন্তান হতে পারে না, এরা হচ্ছে কুসন্তান। এই যে সন্তান মাকে খুন করলো, এই সন্তানের কি মাথা কি চেঞ্জ যখন ঠিক ছিল না এটা আমরা বলতে পারবো না। তবে যে পাগলই হোক না কেন, সে কোনোদিনও মাকে খুন করবে না, মার গায়ে হাত তুলবে না। আল্লাহ তাআলা বলেছেন মায়ের দিকে সুনজরে তাকাও যাতে করে তোমার উমরা হজের সওয়াব হয়। তো নেক নজরে তাকানোর জন্য বলছে, চোখকে রাগান্বিত করে নয়, রাগান্বিত করে তাকালো আর তোমার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে। যে সন্তানে যে মাকে খুন করলো, এই সন্তানের কি দুনিয়া এবং আখেরাত থাকবে? দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তাহলে আপনি বোঝেন, তাহলে আমার সম্পদ আমার যা কিছু আছে আমার সব আমি নিজেই তো আমার বাবা মা যদি না থাকতেন তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে কিন্তু দুনিয়াতে পাঠাইছেন। আমি সন্তান দিয়ে করব কি যদি আমি সম্পদ দিয়ে করব কি যদি আমার বাবা মা ভোগ না করতে পারে? স্ত্রী এবং প্রতিবেশী যাই হোক না কেন কারো কথা শুনে বাবা মার গায়ে হাত তোলা যাবে না, বাবা মার সাথে রাগান্বিত হওয়া যাবে না, বাবা মার খেদমত ঠিক মতন করতে হবে। বলেন, এখন আপনি এই সন্তান সম্পদ দিয়ে করবে কি? যদি সম্পদ ফেরত পায়, বাবা মাকে ফেরত পাবে? মাকে ফেরত পাবে না। সারাটা জীবন কান্না করলেও তো মাকে ফেরত পাবে না। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেও তো মনে হয় না যে আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু মাকে হত্যা করেছে। মার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন একটা হাদিস বর্ণনা করেছেন, সেটা আপনারা বেশ ভালো করে জানেন। মায়ের চোখের দিকে রাগান্বিত হয়ে তাকাইলেও ওই সন্তান ধ্বংস হয়ে যায়। এখন আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায়, যদি মা ক্ষমা না করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি মাফ করবেন? এখন তাদের তো দেখা হবে কিয়ামতের ময়দানে, এর আগে এত আর না। তখন ক্ষমা কিভাবে চাইবে? ওলামা একরাম অনেক বর্ণনা দিয়ে থাকেন মার সম্বন্ধে, যে মার মায়া মহব্বত এত, মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তার কবরের কাছে গিয়ে তুমি কান্না করো, ক্ষমা চাও, মা নি কবরেতে মাফ করে দেয়, তাহলে তুমি মাফ পেয়ে যাবা। মা হলো এমন একজন। আর আমরা সেই মাকে কি করি? আমরা সেই মাকে বহুত কষ্ট দেই, বহুত কষ্ট দেই। এই সংবাদটা যখন শুনি ভাই বহুত কষ্ট লেগেছে, যে এত কষ্ট লেগেছে যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, ওই মা কি করছে, হত্যা করতে হয়েছে। ভাই কি বলবো, কিছু বলার নাই, কোনো কিছু বলার ভাষা খুঁজে পাই না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।